স্বাস্থ্যগুণে সমৃদ্ধ নীল চা কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শুকনো নীলকণ্ঠ ফুল দিয়ে নীল চা তৈরি করব। যাদের বাড়িতে নীলকণ্ঠ ফুলের গাছ নেই বা গাছে ঠিকঠাক ফুল হচ্ছে না, বাজার থেকে এরকম অনায়াসেই শুকনো নীলকণ্ঠ ফুল কিনে আনতে পারেন। এই ফুল দিয়েই আমি আজকে চা করব। গ্যাসে প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এবার 1 কাপ জল দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে জলটা 2 মিনিট ফুটিয়ে নেব। একটা ছোট্ট টিপস, চায়ের জলটা যদি ঠিকঠাক না ফোটানো হয় তাহলে কিন্তু চায়ের কালারটা ঠিকঠাক আসবে না। জলটা ফুটে উঠলে গ্যাসটা একদম লো করে দিয়ে 4টে ফুলের পাপড়ি দিয়ে দিলাম। 1 কাপ চায়ের জন্য 4টে ফুলই যথেষ্ট। 30 সেকেন্ড ফোটার পর গ্যাসটা বন্ধ করে দেব। এবার ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নেব। ফুলের পাপড়ি দেওয়ার পর বেশি ফোটাবেন না, তাহলে এর গুণ নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই চায়ের মধ্যে আমি এবার মধু মেশাবো। আপনারা চাইলে চিনি অথবা সুগার ফ্রিও মেশাতে পারেন, তবে সুগার ফ্রি মেশালে চায়ের রঙটা একটু বেগুনি হয়ে যাবে। চিনি আর মধু মেশালে এর কোনো রঙের পরিবর্তন হয় না। যারা কোল্ড টি খেতে পছন্দ করেন, এই চাটা ঠান্ডা করে এর মধ্যে বরফ দিয়ে খেতে পারেন। আপনারা বাড়িতে করে দেখবেন নীল চা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।